এবারের সংসদ এই কারণে ব্যতিক্রম, এবারের সংসদের নেতা হচ্ছেন জনাব তারেক রহমান। তিনি কিন্তু একটা ইতিবাচক পরিবর্তনের রাজনীতি বাংলাদেশে শুরু করেছেন দেশে আসার পর থেকেই। ফ্যাসিস্ট খুনি হাসিনা যখন সংসদে যেতেন তার কিন্তু সময় ঠিক ছিল না, যখন ইচ্ছা তখন যেতেন। বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন ট্রেন্ড সেট করছেন জনাব তারেক রহমান। এবারের সংসদ আগের যে কোনো সংসদের চেয়ে ব্যতিক্রম এবং বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার ইতিহাসে মাইলফলক ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। আমরা ছাত্র রাজনীতি করি, এটা রাজনীতির আপনি বলতে পারেন যে পাঠশালা। এখান থেকে মানুষ রাজনীতি করে, জনগণের সেবা করে, সংসদে যায়, দেশকে নেতৃত্ব দেয়। তেমনি এবারের নির্বাচনও দেখা যাচ্ছে যে অনেক তরুণ যারা নির্বাচিত হয়েছে, আমরা আনন্দিত, আমরা গর্বিত। জাতীয়তাবাদী ছাত্রদলের অনেক নেতৃবৃন্দ এবারের নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে গিয়েছেন। তারা জনগণের কথা বলবেন, মানুষের কথা বলবেন, গণতন্ত্রের কথা বলবেন। আপনি দেখবেন যে এবারের সংসদ এই কারণে ব্যতিক্রম, এবারের সংসদের নেতা হচ্ছেন জনাব তারেক রহমান, সংসদ নেতা, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি দেখবেন যে নির্বাচিত হওয়ার পরেই বিরোধী দলের যে নেতৃবৃন্দ আছে তাদের কিন্তু বাসায় গিয়েছেন। এনসিপির নেতা নাহিদের বাসায় গেছেন, জামায়াত ইসলামের আমিরের বাসায় গিয়েছেন। তিনি কিন্তু একটা ইতিবাচক পরিবর্তনের রাজনীতি বাংলাদেশে শুরু করেছেন দেশে আসার পর থেকেই, এবং বিশেষ করে 5ই আগস্টের পর থেকেই তিনি ইতিবাচক রাজনীতির বার্তা দিয়ে যাচ্ছেন এবং সেটি শুরু করছেন। বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন ট্রেন্ড সেট করছেন জনাব তারেক রহমান। তিনি চান না যে অতীতে যেই সংসদে যেই ধরনের বাকবিতণ্ডা, অপ্রয়োজনীয় বাকবিতণ্ডা অথবা একজন আরেকজনকে ঘায়েল করার যে হিংস্র বক্তব্য ছিল, সেই ধরনের বক্তব্য থেকে বের হয়ে এসে দেশ গঠনে, জাতি গঠনে সবাই গঠনমূলক ভূমিকা রাখবে, সেই প্রত্যাশা এবং সেই ভূমিকা জনাব তারেক রহমান পালন করবেন। তারেক রহমানের সকল কর্মকাণ্ডই বাংলাদেশের রাজনীতির ইতিবাচক পরিবর্তনের নির্দেশক হিসাবেই কাজ করছে। এটা বাংলাদেশের মানুষ ইতিবাচকভাবে নিয়েছে এবং প্রতিনিয়ত দেখছে যে একটা দেশের প্রধানমন্ত্রী, আগের প্রধানমন্ত্রীরা কী করতো আর বর্তমান প্রধানমন্ত্রী কী করছেন। আগের প্রধানমন্ত্রীরা যখন রাস্তা দিয়ে যেতেন, দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রীর বাসা থেকে প্রধানমন্ত্রীর অফিস পর্যন্ত রাস্তায় মানুষ দাঁড়ায় থাকতে বাধ্য হতো। কী কারণে? রাস্তা বন্ধ করে রাখা হতো, প্রশাসনের লোক দিয়ে রাস্তা বন্ধ করে রেখে তার জন্য নিষিদ্ধ নিরাপত্তা তৈরি করা হতো। কিন্তু জনাব তারেক রহমান দেখবেন সে কোনো ধরনের এই ধরনের নিষিদ্ধ নিরাপত্তার নিচ্ছেন না। তিনি জনগণকেই তার প্রধান নিরাপত্তা বলে মনে করেন, তার রক্ষাকবচ হিসেবে মনে করেন। সেজন্য তিনি সাধারণ মানুষ যেভাবে চলাফেরা করেন তিনি একইভাবে চলাফেরা করছেন। ঢাকা শহরের জ্যাম উপেক্ষা করে তিনি অফিস করছেন। আরও দেখবেন যে আগে যে প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট খুনি হাসিনা, তিনি যখন সংসদে যেতেন তার কিন্তু সময় ঠিক ছিল না, যখন ইচ্ছা তখন যেতেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনি দেখছেন যে 9টার আগে অফিসে যাচ্ছেন, কর্মকর্তারা, মন্ত্রীরা আসার আগেই তিনি অফিসে চলে যাচ্ছেন। এটা বাংলাদেশের রাজনীতির ইতিবাচক পরিবর্তনের একটা নির্দেশক এবং বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচকভাবে গ্রহণ করছে। আগে যেভাবে সংসদে শুধু প্রধানমন্ত্রীর স্তুতি গাওয়া হইতো, সারাদিন মাননীয় প্রধানমন্ত্রী আপা আপা এটা করে যেইভাবে স্তুতি গাওয়া হইতো, সেই ধরনের স্তুতি জনাব তারেক রহমান চান না। সত্যিকার অর্থের দেশ গঠনের যে ভূমিকা পালন করা সংসদ সদস্যদের জন্য প্রয়োজন, যে বক্তব্য দেওয়া প্রয়োজন, সেই বক্তব্য দেওয়ার সুযোগ থাকবে বলে আমরা বিশ্বাস করি।